আস্তে আস্তে সব স্বীকার করে নিচ্ছেন জুনায়েদ আহমেদ পলক। দেখেন, আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেই নিউজে বলা হচ্ছে যে আইসিটি বিভাগের ফেসবুক ইউটিউব ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন পলক। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিন্তু রিমান্ডেতে থাকার পরেও তার কোনো দোষ স্বীকার করেনি। তিনি সব দোষ ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের বড় বড় নেতাদের উপর চাপিয়ে দিয়েছিলেন, এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ইন্টারনেট কেন বন্ধ করলেন, তখন তিনি না করেছিলেন যে তার এখানে কোনো হাত নেই। কিন্তু আজ উঠে এসেছে সেই তথ্য, অবশেষে সব তথ্য বেরিয়ে আসছে। তো আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছে নাহিদ, সমন্বয়ক যে নাহিদ, তিনি যখন আইসিটি তথ্য মন্ত্রণালয়টা হাতে নেন তখন তিনি সব গোপন তথ্য পেয়ে গেছেন। আজকের নিউজে সেটি বিস্তারিত থাকছে। আইসিটি বিভাগের ফেসবুক ইউটিউব ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন পলক, এটি বলেছেন সমন্বয়ক নাহিদুল ইসলাম। তিনি যখন এগুলোর দায়িত্বে গেছেন তারপর থেকে তিনি বুঝতে পেরেছেন যে এগুলো পলক নিজ হাতে পরিচালনা করত। আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন বলে জানিয়েছে আইসিটি বিভাগের দায়িত্ব থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। চিন্তা করেন, কারোর কোনো প্রাইভেসি ছিল না। গণমাধ্যমকে নাহিদ বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো। যতটুকু জানতে পেরেছি পেজগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে, দ্রুতই পেজ থেকে কার্যক্রম শুরু করা হবে। আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত 10 বছরে ব্যাপক সক্রিয় ছিল। বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি সম্পর্কে নিয়মিত পোস্ট দেওয়া হতো। পলক কোথায় গিয়েছেন, কোন সভা করেছেন, কি বক্তব্য দিয়েছেন, এসব তথ্য ছবি ও ভিডিও দেওয়া হতো নিয়মিতভাবে। কিন্তু সরকার পতনের পর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের কাছে ছিল। খোঁজ নিয়ে জানা যায় সরকারের গুরুত্বপূর্ণ এই বিভাগটি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল 5 আগস্টের পর বন্ধ রয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। ধারণা করা হচ্ছে সরকার পতনের পর পলক এই প্রতিষ্ঠানটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। জানা গেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ জুনায়েদ আহমেদ পলকের কাছে ছিল। ঢাকা লাইভ নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করত। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। আইসিটি বিভাগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ছিল জুনায়েদ আহমেদ পলকের কাছে। তো এটি কি তার কাছে থাকার কথা? কারণ এটি হচ্ছে একটি সরকারি সাইট, এটি সরকার পরিচালনা করবে, কিন্তু সে জায়গায় একটা ব্যক্তিগত মানুষের অ্যাক্সেস নিয়ে কিন্তু কোনোভাবেই ঠিক না। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং তার কি শাস্তি হওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।